বলতে চাই, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ইসলামের পক্ষে কথা হবে, মুসলমানের পক্ষে কথা হবে। কোরআনের কথা বলতে গেলে, ইসলামের কথা বলতে গেলে, হাদিসের কথা বলতে গেলে কোন কুলাঙ্গার যদি হাত তুলে বাধা দেয়, সে হাতকে ভেঙে দেওয়া হবে। যে পা আসবে সে পাকে ভেঙে দেওয়া হবে। কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলে, চোখকে উপরে বলে বর্ষা করে দেওয়া হবে। এরপরেও কোন কুলাঙ্গার যদি সোজা না হয়, শিক্ষা গ্রহণ না করে, উপদেশ গ্রহণ না করে, তাহলে আমরা বলতে চাই তাকে জুতার মালা পরিয়ে প্রতিবেশী দেশে মেহমান বানিয়ে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ করে দিবে যদি তারা তওবা না করে। আজকে আমাদের বর্তমান সমাজের অবস্থা কি জানেন? বর্তমান আমাদের সমাজের অবস্থা হইল, 2 দিনে ক্ষমতার পাওয়ার পরে, ক্ষমতার চেয়ারে বসার পরে সে নিজেকে চিনতে পারে না। এলাকার মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে, রাষ্ট্রপতি হওয়ার পরে তার কারণে কেউ মুসলমান থাকতে পারে না, তার কারণে কেউ দেশের মধ্যে থাকতে পারে না। কোরআনের পক্ষে কথা বলার কারণে, হাদিসের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে, ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে, ইসরায়েল নামক আজরাইলের বিপক্ষে কথা বলার কারণে, তাদের কারণে মুসলমান বাংলাদেশের মধ্যে থাকতে পারে না। আমি তাদেরকে বলতে চাই, শোনো, আজকেও তোমরা যদি তওবা না করো, আসহাবে উখদুদের যেই পরিণত হয়েছিল, যেই অবস্থা হয়েছিল, তোমাদেরও সেই অবস্থা হবে যদি তোমরা তওবা না করো। দিনের মধ্যে বড় কষ্ট। আপনারা শুনেছেন কিছুদিন আগে ভারতের এক কুলাঙ্গার, যেই কুলাঙ্গারের নাম হলো রামগিরি মহারাজ, সে আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গচিত্র করেছে। তার বক্তব্যকে সমর্থন করিয়া আরেক কুলাঙ্গার, তার নাম হলো নীতেশ নারায়ণ, সেই লোকটাকে সমর্থন করেছে। আমরা এই 2 কুলাঙ্গারকে বলে দিতে চাই, এই কুলাঙ্গারের দ্বারা তোমরা শুনে রাখো, একজন মুসলমান মোহাম্মদ আরবিকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, প্রাণের থেকে বেশি ভালোবাসে, আত্মার থেকে বেশি ভালোবাসে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে বেশি ভালোবাসে, নিজের নফসের থেকে বেশি ভালোবাসে, আত্মীয় স্বজন থেকে বেশি ভালোবাসে, সন্তানের থেকে বেশি ভালোবাসে, আব্বা আম্মা থেকে বেশি ভালোবাসে। সেই রাসূল আকরামের বিরুদ্ধে, রহমতুল আলমের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি হাত তুলে, সেই হাতকে ভেঙে দেওয়া হবে। রহমতুল আলমের বিরুদ্ধে যে পা আসবে, সে পাকে ভেঙে দেওয়া হবে। রহমতুল আলমের বিরুদ্ধে যে চোখ রাঙিয়ে কথা বলবে, সেই চোখকে উপরে ফেলে বর্ষা করে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান সাব্বা মিনাল আম্বিয়া'i ফাকতুলুহু। যেই ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই কুলাঙ্গার মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিবে, সেই ব্যক্তির একমাত্র অপরাধ, একমাত্র বিধান হলো হত্যা করে ফেলা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দেয়, তার বিধান হলো হত্যা করে ফেলা। আজকে আমরা ইমানদার, কিন্তু আমার নবীকে গালি দেওয়া হয় আমাদের অন্তরে লাগে না। বুঝে গেল আমরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারি না। অন্যথায় যে নবীকে মহব্বত না করলে প্রকৃত ইমানদারি হওয়া যায় না। আর সেই নবীকে নিয়ে ভারতে কটূক্তি করা হয়। আমরা তো কোনো হিন্দুদেরকে নিয়ে কটূক্তি করি না। এই যে স্বাধীন হওয়ার পর আমরা কি তাদের মন্দির ভেঙে দিয়েছি, তাদের উপর কোনো অত্যাচার করেছি? অথচ আমরা, আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারার দায়িত্বে নিয়োজিত রয়েছে। তাদের ধর্ম তারা পালন করবে, আমরা তো বিরক্তি করি নাই। তো ভারতের মুসলমানরা আমাদের ধর্ম পালন করবে, তাদের মাথা জ্বলে কেন, তাদের গা জ্বলে কেন? বুঝতে হবে এরা গভীর ষড়যন্ত্র করছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের থেকে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতো কারা? আমরা না সাহাবায়ে কেরাম? তো সাহাবায়ে কেরাম এত মহব্বত করার পরেও কই, হযরত আবু বকর তো পালন করে নাই, হযরত ওমর তো পালন করে নাই, হযরত উসমান তো পালন করে নাই, হযরত আলী তো পালন করে নাই, ইমাম আবু হানিফা তো পালন করে নাই, ইমাম শাফি তো পালন করে নাই, ইমাম মালিক তো পালন করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল তো পালন করে নাই, ইমাম বুখারী তো পালন করে নাই, ইমাম মুসলিম তো পালন করে নাই, ইমাম তিরমিজি তো পালন করে নাই, ইমাম নাসাই তো পালন করে নাই, ইমাম আবু দাউদ তো পালন করে নাই, ইমাম ইবনে মাজাহ তো পালন করে নাই। বর্তমানে এই ঈদে মিলাদুন নবী যারা পালন করে, তারা বিভিন্ন বেদাতি। এতগুলো হাদিসের মাধ্যমে কোরআনের আয়াত দ্বারা আমরা প্রমাণ করলাম ঈদে মিলাদুন নবীর মধ্যে কিছু নাই। ঈদে মিলাদুন নবী আলোচ্য বিষয়, পালনের বিষয় না। বলেন ঈদে মিলাদুন নবী কি বিষয়? আলোচ্য বিষয়, পালনের বিষয় না। ঈদে মিলাদুন নবীর মধ্যে এত বেশি মিষ্টি খাওয়া না। ঈদে মিলাদুন নবী পালনের আলোচ্য বিষয়। একটা বিষয় শুধু পালনীয় আছে, যে বিষয়টা সাহাবায়ে কেরাম পালন করেছেন। এই আমলটা বলে আমি শেষ করছি।
ঈদে মিলাদুন নবী সম্পর্কে সাহাবায়ে কেরাম কি করতেন, অর্থাৎ আমাদের 7 নাম্বার পয়েন্ট ছিল যে নবীর জন্মদিন নবী কি করতেন। এইভাবে আমরা তিনটা কারণ পাই। কয়টা কারণ পাই? তিনটা কারণ পাই এই ব্যাপারে। মুসলিম শরীফের 1162, আবার কোন বর্ণনা মতে নুসখায় 2436 নম্বর হাদিসের মধ্যে আসছে, একদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন? তো আল্লাহ নবী বললেন, ফাকালা যাকা ইয়াউমুল বুলিতু ফি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমুল বুলিতু, এবং ওই দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে, আও উনজিলা আলাইয়া ফি, অথবা এই দিনে কোরআন নাযিল করা হয়েছে। তাহলে দেখেন আল্লাহ নবী বলছেন আমি সোমবারে রোজা রাখি কেন? এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে বা আমার উপর কোরআন নাযিল করা হয়েছে, বিদায় আমি সোমবারে কি রাখি? রোজা রাখি। এবার আসেন তিরমিজি শরীফের 745 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন, তুরাতুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, যে সব পুরা সপ্তাহের আমল বৃহস্পতিবারে এবং সোমবারে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। তো আল্লাহ নবী বলেন আমি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি কেন জানো? তো উহিব্বু আন ইউরাদ আমালি ওয়া আনা সায়ম, আমি চাই আমার আমলনামার জন্য রোজা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ। তাহলে তোমরা যদি আশিক রাসূল হয়ে থাকো, তোমরা যদি আল্লাহর নবীকে ভালোবেসে থাকো, তাহলে তোমরা সারা সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবা। আচ্ছা বলেন তো, আমরা নবীকে ভালোবাসি পুরো বছরের মধ্যে একদিন নাকি সারা দিন নাকি সারা বছর? তো তোমরা যদি নবীকে মহব্বত করে থাকো, যদি রাসূল আশিক রাসূল হয়ে থাকো, তাহলে তো তোমরা প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবা। যারা প্রতি সপ্তাহে রোজা রাখে এরা কেবলমাত্র বারো রবিউল আউয়াল এই আনন্দ উৎসব করে, এরা আশিক রাসূল না, এরা আশিক শয়তান। বলেন এরা কি রাসূলের প্রেমিক নাকি শয়তানের প্রেমিক? শয়তানের প্রেমিক। যারা কোরআন হাদিস বাদ দিয়ে রাসূলকে ভালোবাসতে চায়, ওরাই হলো আশিক রাসূল না শয়তানের? আশিক শয়তান, শয়তানের প্রেমিক। আচ্ছা এবার বলেন তো কি তাহলে যে কাজ সাহাবায়ে কেরাম করেছেন এই কাজ কি আমরা করতে পারবো? সুতরাং সাহাবায়ে কেরাম এই 12 রবিউল আউয়াল সম্পর্কে এই সমস্ত কাজ করেন। আমরা একাধিক হাদিস দ্বারা ইতিমধ্যে আপনারা দেখেছেন, ইসলাম শিক্ষা বই মার্জনা করার জন্য, ইসলাম শিক্ষার বই মার্জনা করার জন্য ভুলভ্রান্তি আছে কিনা ঠিক করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আবু সাইদ খান নামের আরেক কোরআন যাত্রী। এটা বাংলাদেশের ওই ব্যক্তির নাম কি? আবু সাইদ। সেই আবু সাইদ নামের কোরআনগারকে ইসলামী বই সম্পাদনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই লোকটা মুরতাদ, নাস্তিক, মুলহিদ, জিন্দিক। এই লোকটার পরিচয় কি জানেন? লোকটা শুধু কোরআন মানে হাদিস মানে না। বলবেন না? এই আবু সাইদ খানের লোকটা, আবু সাইদ খান যে লোকটার নাম, এই লোকটা শুধু কোরআন মানে হাদিস মানে না। এখন কেউ যদি হাদিস না মানে সে কি মুমিন থাকতে পারে? ইমানদার দাবি করতে পারে? সে কাফের। আর এরকম একটা কাফেরকে ইসলাম শিক্ষা বই মার্জনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন? হাসিনা সরকার, খুনি সরকার, স্বৈরাচার সরকার, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যত ভাস্কর্য বানিয়েছে, যত মূর্তির ছবি বানিয়েছে, সমস্ত মূর্তিকে ভেঙে ফেলে দিতে হবে। এই আলেম উলামার দেশে কোনো মূর্তির ছবি রাখা যাবে না। বলেন আলেম উলামার দেশে কি মূর্তির ছবি রাখা যায়? না। দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে, 16 থেকে 17 বছর ক্ষমতা পাওয়ার পরে আলেম উলামার সাথে গাদ্দারি করার কারণে, কোরআন হাদিসের সাথে গাদ্দারি করার কারণে, আমজনতার সাথে গাদ্দারি করার কারণে, ছাত্র সমাজের সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা তোমাকে এতটাই অপমানিত, লাঞ্ছিত করেছে, শেষ পর্যন্ত তোমাকে ভারত নামতেও দেওয়া হয় না। শুধু তাই নাকি, আল্লাহ তাআলা তোমাকে এতটাই অপমানিত করেছে, এই খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনাকে আল্লাহ তাআলা এতটাই অপমানিত করেছে, শেষ পর্যন্ত দুপুরে রান্না করার মুরগির গোশত খাইতে পারে নাই, রোস্ট খাইতে পারে নাই, মাছের বোনা খাইতে পারে নাই, 5 মিনিটের সেই বক্তব্য রেকর্ড করতে পারে না। ক্ষমতা কার? আল্লাহ। বলেন ক্ষমতা কার? আল্লাহ। রব্বে কারীম বলেন এই দুনিয়ার বুকে আমি কাউকে ধ্বংস করেছি বাতাস দিয়া, কাউকে ধ্বংস করেছি আগুন দিয়া, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়া, কাউকে ধ্বংস করেছি মাটিতে ডাবাইয়া। এইবার স্বৈরাচার খুনি হাসিনাকে আমি ধ্বংস করেছি, লাঞ্ছিত করেছি ছাত্র সমাজকে ব্যবহার করে। ক্ষমতা কার? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। 2 দিনের ক্ষমতা পাইয়া তুমি মানুষের উপর জুলুম করো। এবার আগে আপনারা দেখেছেন, বলতেন আমাদের প্রধানমন্ত্রী এত রাকাত তাহাজ্জুদ পড়ে, এত রাকাত, এত তাসবিহ পড়ে। আজকে কোথায় গেল সেই তাসবিহ? কোথায় গেল কোরআন তেলাওয়াত? কোথায় গেল তোমার জায়নামাজ? এইগুলা কে করে বলেন? কে করে? আল্লাহ।
কে করে? আল্লাহ। সুতরাং আমি সুস্পষ্ট একটা ঘোষণা দিতে চাই, এত মানুষের জীবনের বিনিময়ে 2024-এ দ্বিতীয়বারের মতো আমরা দেশ স্বাধীন করেছি। এক সাগর রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। এই স্বাধীন দেশের মধ্যে এখন যারা পাইতারি করছে, 15ই আগস্টকে কেন্দ্র করিয়া যারা ভাঙচুর করছে, যারা হত্যা করে, মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে, আমরা তাদেরকে বলে দিতে চাই, এই খুনে হাসিনার মতো তোমাদেরকেও ভারত পাঠিয়ে দিব। পাঠাইব কোথায় বলেন? ভারত। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবেদন জানিয়ে দিতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি জানিয়ে দিতে চাই, সেই স্বৈরাচার সরকার, কুনি সরকার, এই সরকারের আমলে যত আলেম উলামা গুম হয়েছে, যত ছাত্র নিহত হয়েছে, এই ছাত্রের বিরুদ্ধে, ছাত্র নিহত হওয়ার কারণে এই খুনি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে ভারত থেকে এনে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন কি তোমাদেরকে তাদেরকে হত্যা করার জন্য? না, তাদেরকে সুন্দরভাবে দেশ চালানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আমি বলি, কিয়ামত পর্যন্ত সে ট্রান্সজেন্ডারবাদকে মানা যাবে না। কিয়ামত পর্যন্ত সে ট্রান্সজেন্ডারবাদকে মানা যাবে না। যদি মানা হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ট্রান্সজেন্ডারবাদকে যদি আমরা মানে, আমাদের ছেলে হারিয়ে যাবে, আমাদের সন্তানারে হারিয়ে যাবে, স্ত্রী হারিয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। সুতরাং যারা ট্রান্সজেন্ডারবাদের পক্ষে কথা বলে তাদেরকে জুতা পিটাই করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আলহামদুলিল্লাহ। আমার যত মন চাই, আমি রব্বে কারীমের মধ্যে কোনো সীমাবদ্ধ নাই, আমি রব্বে কারীমের সওয়ালের কোনো অভাব নাই, আমি আল্লাহ যা ইচ্ছা তাই দিতে পারি। সুতরাং দুনিয়ার কোনো মাপের সাথে আমি মাপ দিব না। আমার রব্বে কারীমের যা মন চাই আমি তাই দিব। তাহলে রব্বে কারীম তাই করবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করিয়া এই দেশের মধ্যে তারা গালের মধ্যে আঘাত করে, শরীর রক্তাক্ত করে, কাপড় ছিঁড়ে ফেলে, মাথা মুন্ডন করে, চিৎকার করে, বিলাপ করে, মাতম করে, টুল বাজায়, তবলা বাজায়, বাদ্যযন্ত্র বাজায়, লাইটিং করে, আলোকসজ্জা করে, আতশবাজি করে, ফটকাবাজি করে, মুর্শিয়া পাঠ করে, পানি পান করায়, খিচুড়ি খায়, বাচ্চাদেরকে প্রতিদিন ওই মহরম মাসের 10 তারিখ আসার পরে যারা বাচ্চাদেরকে রাস্তায় পাঠিয়ে দেয়, ওরা আবু জাহেল বন্ধু শয়তানের দুশমন, রাসূলের দুশমন। পর্যন্ত মূর্তি, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে। একটা সুন্দর পরিবেশ এই দেশে বিরাজমান করছে। এই সুন্দর পরিবেশের মধ্যে, এই সুন্দর পরিবেশটাকে যারা উচ্ছৃঙ্খল করতে চায়, যারা বিশৃঙ্খল করতে চায়, যে ইসকনের সদস্যরা এই সুন্দর দেশটাকে বিশৃঙ্খল করতে চায়, সেই ইসকনের সদস্যদেরকে জুতা পিটাই করে সোজা করা হবে ইনশাআল্লাহ। মানে আলেম বিদ্বেষ হয় না, অত্যাচার করো না, জুলুম করো না, নিপীড়ন করো না, মারামারি করো না, হানাহানি করো না, কাটাকাটি করো না, টঙ্গীর ময়দানে মাঠের মধ্যে প্রবেশ কইরা উলামায়ে কেরামকে রক্তাক্ত করো না, শহীদ করো না। যদি এই কাজগুলি করো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। ফিলিস্তিন বিজয় লাভ করবেই করবে, কারণ আমরা দেখেছি আফগানিস্তানের মানে আফগানিস্তানে ইসলামের পতাকা উত্তীর্ণ হতে দেখেছি। আমরা আফ্রিকার মধ্যে সেই মুসলমানদেরকে আবার জাগ্রত হতে দেখেছি। আমরা তুরস্কে আবার ইসলামের পতাকা উঠতে দেখেছি। আমরা টিকটক ফিলিস্তিনের মধ্যে ইসলামের পতাকা উঠতে দেখবো ইনশাআল্লাহ। আমি সেই খোদার দুশমন, কোরআনের দুশমন, রাসূলের দুশমন, হাদিসের দুশমন, মুসলমানদের দুশমনকে বলতে চাই, তোমরা বাঘ দেখেছো, বাঘের শক্তি দেখো নাই। তোমরা সিংহ দেখেছো, সিংহের গর্জন শুনো নাই। তোমরা পাহাড় দেখেছো, পাহাড়ের ওজন দেখো নাই। তোমরা সাগর দেখেছো, সাগরের উতার পাতার ঢেউ দেখো নাই। তোমরা মুসলমান দেখেছো, কিন্তু মুসলমানের ঈমানের পাওয়ার দেখো নাই। আমরা তোমাদেরকে আবারও বলতে চাই, যতদিন পর্যন্ত মুসলমানের হাতের জায়গায় হাত থাকবে, যতদিন পর্যন্ত মুসলমানের পায়ের জায়গা পা থাকবে, যতদিন পর্যন্ত মুসলমানের মাথার জায়গায় মাথা থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানের বিরুদ্ধে, ততদিন পর্যন্ত কোন ফিলিস্তিনের বিরুদ্ধে যে হাত আসবে সে হাত ভেঙে দেওয়া হবে, সে পা ভেঙে দেওয়া হবে। যে ষড়যন্ত্র আসবে সেই ষড়যন্ত্রকে ধ্বংস করে দেওয়া হবে।